আপনি যদি সিংহ রাশির অর্থাৎ ম কিংবা ট দিয়ে আপনার নামটা শুরু হয়েছে, তবে আগামী 1431 সাল অর্থাৎ আগামী বৈশাখ থেকে চৈত্র সারা বছরটি কেমন কাটবে, আপনার রোজগার ও সঞ্চয় কেমন হবে, শিক্ষা, চাকরি, প্রেম বা বিবাহ, দাম্পত্য জীবন, রোগব্যাধি, বিপদ আপদ এবং কোন দেবতার পূজা করবেন, কোন রত্ন, কোন ধাতু পরবেন, সমস্ত বিষয়গুলি বিশদ ও সঠিকভাবে সহজ করে এখানে আলোচনা করব। আপনি শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে থাকুন। আপনার মতামত হলে লাইক ও শেয়ার করুন। আর যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কোনো নতুন তথ্য জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। আমি আপনাদের চিরপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষতন্ত্র ও ধর্মগুরু পণ্ডিত সুবলচন্দ্র শাস্ত্রীজি মহারাজ, জ্যোতিষ পদ্মভূষণ, ভারত গৌরব উপাধি প্রাপ্ত MARP, কলকাতা। আপনার রাশির অধিপতি দেবতা হচ্ছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনি উদার প্রকৃতির, সংযমী, মর্যাদা পুরুষ। আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাও আপনার মধ্যে একটা স্বতন্ত্র পুরুষালী ভাব থাকবেই। সুব্যবস্থা ও অনুশাসন মেনে চলার আপনারা পক্ষপাতী। সূর্য যেমন গ্রহদের রাজা, আপনার মনও শীঘ্র কাহারও বশ্যতা স্বীকার করতে চাইবেন না। তাই ভণ্ডামিকে আপনি চোখ বুজে সহ্য করতে পারেন না। অন্যায় দেখলে অল্পতেই ভীষণ রেগে যান। অবশ্য রাগ আপনার ক্ষণস্থায়ী। এবছর আপনার স্বল্প আয় মাত্র 2 গুণ, তাতে ব্যয় হয়ে যাবে 1 গুণ, মাত্র 1 গুণ, অর্থাৎ মাত্র সামান্য সঞ্চয় থাকবে। তাই বর্তমান বৎসরে আর্থিক স্থিতিশীল না থাকায় স্বাভাবিক ঘটনা। তবে রাশির অধিপতি সূর্যদেবের প্রভাবে নেতৃত্ব দানের ইচ্ছা আপনাকে বহু মানুষের সঙ্গে যোগাযোগের বৃদ্ধিতে সহযোগী হবেন। আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব আর্থিক উন্নতি ঘটাতে চাইলেও ঋণগ্রস্ততা আপনার আশাভঙ্গের কারণ হবে। দাম্পত্য জীবন সাময়িক অশান্তি থাকবে। পেশা ও চাকরি ক্ষেত্রে উন্নতিতে বাধা পড়বে। শরীর মাঝে মধ্যে অসুস্থ হয়ে উঠবে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় শারীরিক ও মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। হাড় ও মজ্জা সংক্রান্ত রোগের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা। আপনার শুভ সংখ্যা 7, শুভবার রবিবার। এবছর বুধবারটাও কিছু আপনার পক্ষে শুভ। শুভবর্ণ সাদা ও হলুদ। শুভবর্ণ শুভরত্ন চুনি বা রক্তবর্ণ হীরা। শুভমূল বিল্লমূল। শুভ ধাতু তামা। অশুভবার শনিবার। কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ আপনার পক্ষে অতীব শুভ। সকালে উঠে সূর্যকে প্রণাম করুন। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ বলে পারলে রবিবারে সূর্যকে অর্ঘ্য দান করুন ও সূর্য পূজা করুন। চুনির আংটি পরতে পারেন। হাতে মাতঙ্গী কবচ ধারণ করতে পারেন। কিছুই না করতে পারলে হাতে সাদা সুতো দিয়ে আফলা বেলের শিকড় রবিবারে ধারণ করুন ও সূর্যকে প্রণাম করুন ও শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করুন। কামাখ্যা মায়ের কৃপায় বৎসরটি হয়তো ভালোভাবেই আপনার কেটে যাবে। খুবই ভালো থাকবেন। তাহলে বন্ধু, জয় শ্রীকৃষ্ণ উচ্চারণ করুন। ভালো থাকুন। নমস্কার।